আমার দেশবাসী 38 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ জনগণকে শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। রহমান রহিম। প্রিয় এলাকাবাসী, দেশে প্রবাসে যারা যে অবস্থায় যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। দীর্ঘ 1 মাস যাবৎ রহমত, মাগফিরাত, নাজাতের মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমরা অতিবাহিত করেছি। আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা ঈদ উদযাপন করব। আমি সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে এবং বিশেষ করে আমাদের অত্র অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে যারা আমাদের চট্টগ্রামে বসবাস করতেছে, শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ যারা আছেন, যারা দেশের বাড়িতে রওনা হয়েছেন, হবেন এবং আবার আনন্দমুখর ঈদ উৎসব পালন করে আবার যেন সশরীরে সুস্থ শরীরে আবার যেন কর্মস্থলে ফিরে আসতে পারে, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদ রাখে, যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাদেরকে আল্লাহ যেন হেফাজত করে। সম্মানিত এলাকাবাসী, আমি আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে প্রধানমন্ত্রী, এদেশের সফল প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি। সাথে সাথে আমাদের চট্টগ্রামের অহংকার অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের রাজনৈতিক অভিভাবক আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি এবং সাথে সাথে ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ আমি সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাচ্ছি। আল্লাহর রহমতে যদি সুস্থ সফল আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে আগামী শনিবারে আমরা ঈদ উদযাপন করব। আমি মনে করি এই ঈদটা যে আনন্দ ঘনমুখর পরিবেশে আমরা ইনশাআল্লাহ পালন করব, কিন্তু এই ঈদের পিছনে একটি ব্যাখ্যা আল্লাহ রসুলের আছে। এই ঈদের আনন্দ মেন উপভোগটা করবে যাদের সিয়াম সাধনা রমজান মাস পেয়ে যাদের গুনাহ মাফ করতে পেরেছে, রোজা রেখে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে, তাদের জন্য মূলত এই দিন ঈদের দিন খুশির দিন। তা আমি আল্লাহ কাছে ফরিয়াদ করব সবাইকে যেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা যা করবেন। এখানে আরেকটি বিষয় আমি কথা বলতে চাই, আজকে 16 বাংলা এবং আমার সময়ের মাধ্যমে জানান দিতে চাই আমার দেশের প্রিয় এলাকাবাসী যারা সম্পদশালী ধনী ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জাকাত প্রথার জন্য একটি সিস্টেম উনি করতেছেন। আমি ওনাকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যদি আমরা সুষ্ঠুভাবে সঠিকভাবে আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক যদি আমরা আমাদের যার অবস্থান থেকে জাকাত প্রদান করি, তাহলে আমাদের এলাকায় সেই গরিব মেহনতি মানুষ আর থাকবে না। আমরা জাকাতের সিস্টেমটা যদি আল্লাহ রসুল যেভাবে করেছিল, মদিনার সনদ যেভাবে বাস্তবায়ন করেছিল, আমরা ইনসাফ ভিত্তিক রাজনীতি আমাদের তারেক রহমান সাহেব বলেছেন সেভাবে যদি আমরা জাকাত প্রথাটা যদি চালু করি, তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশে আর গরিব থাকবে না। আমি আরেকটি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, উনি বলেছিলেন ফ্যামিলি কার্ড বাংলাদেশের 4 কোটি পরিবারকে দিবে। আমরা কি দেখলাম, যেদিন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছে সর্বপ্রথম উনি ঘোষণা দিলেন কোনো এমপি মন্ত্রীরা সরকারি বাসভবন ব্যবহার করতে পারবে না, সরকারি কোনো গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারবে না। এবং 15 দিনের মাথায় দেখতে পেলাম আল্লাহর রহমতে উনি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করে প্রায় 35,000 পরিবারকে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং 10 সেকেন্ডের মধ্যে যাদের ফ্যামিলি কার্ডের টাকা তাদের কার্ডে ঢুকে গেছে। সবাই অত্যন্ত আনন্দ খুশি এবং তার জন্য দোয়া করতেছে। বিএনপি হচ্ছে প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে।
এই বিএনপি হচ্ছে জনগণের দল, এদেশের সাধারণ মানুষের দল, এদেশের শান্তির পক্ষে এবং সুশৃঙ্খল একটি দল। তারই প্রমাণ করেছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। উনি আর কি ঘোষণা দিয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা, সেটাও ইনশাআল্লাহ উনি বাস্তবায়ন করে দেখা দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে। তারপর আরেকটি উনি পদক্ষেপ নিয়েছেন, আপনারা দেখবেন আগামী সপ্তাহের মধ্যে কৃষকের যে কৃষক কার্ড, সেটা উনি বাস্তবায়ন করেছেন, সম্পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ প্রকল্প। সেটা ঈদের পরে আপনারা দেখতে পাবেন, কৃষক কার্ড ঘরে ঘরে চলে যাবে ইনশাআল্লাহ আমাদের কৃষক ভাইদের কাছে। তারপরে উনি এই যে স্বাস্থ্য সেবার কথা বলেছেন, প্রত্যেকটি জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য উনি যা যা করণীয় তাই করতেছে। আরেকটা কি দৃষ্টান্ত আমরা দেখলাম, গত 4 দিন আগে উদ্বোধন হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে আদর্শে বাংলাদেশের রাজনীতিকে হাঁটি হাঁটি পা পা করে সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে কালখননের মাধ্যমে উনি সেটাও বাস্তব প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে কাল খনন করার কর্মসূচি ইনশাআল্লাহ উদ্বোধন করেছেন। এটা চলমান প্রক্রিয়া চলবে। এবং এটার পরে আমরা দেখতে পেলাম উনি যেভাবে সাধারণ একজন মানুষের মতো একজন, আমি মনে করি আমাদের হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, উনি এলাকার সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য ঘরে ঘরে গিয়ে দায়িত্ব মনে করে তাদের প্রাপ্যটা তাদেরকে দিয়ে এসেছেন। আমি মনে করি তারেক রহমান সাহেব সেই ধারাবাহিকতায় রাজনীতি শুরু করেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন। যেদিন বাংলাদেশ জমিনে উনি পা রেখেছিলেন, সেদিন বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, উনি যে প্ল্যান নিয়ে এসেছিল সেগুলি বাস্তবায়ন করতেছেন। এবং আরেকটি কি দেখলাম আমরা, উনি বলেছিলেন আমি মদিনার সনদ, যারা ক্ষমতা আসুক, উনি বলেন বিএনপি ক্ষমতা আসবে, যারা ক্ষমতা আসুক তারা যেন মদিনার সনদ বাস্তবায়ন করতে পারে, ইনসাফ ভিত্তিক রাজনীতি করতে পারে। আমি মনে করি আমাদের সেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেগুলি বাস্তবায়ন করতেছে, বর্তমানে 80% সফল হয়ে গেছে ইনশাআল্লাহ। বাকিগুলি ধারাবাহিকভাবে কার্যক্রম ঈদের পর থেকে শুরু হবে। আমি আবারও একদম শেষ প্রান্তে 16 বাংলা এবং আমার সময়ের মাধ্যমে জানান দিতেছে আমার দেশবাসী 38 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ জনগণকে আবার ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার